হলো মাই গড, আওয়াজ শোন। আমাদের যেটাতে মন আটকায়, ঠিক আছে, আমরা সেটা খুঁজে পেয়ে গেছি। চরকর আমার ভাই, চল গরম গরম। আমরা এখন যাচ্ছি স্কাই ব্রিজ, অনেকটা সাফারি করে। এই যে দেখো, প্রন লাভার্স, প্রন ভালোবাসি তো প্রন লাভার্স। দাঁড়া, হ্যালো, আমি কথা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। লাঙ্কাভিতে আজ আমাদের ডে 2। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট লাউঞ্জ থেকে তোমরা ভিউ দেখতে চাও? দেখো আমাদের ব্রেকফাস্ট লাউঞ্জ থেকে ভিউটা কীরকম ছিল। ভীষণ সুন্দর একটা ভিউ আমরা দেখে দেখে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু করে নিলাম। ব্রেকফাস্টে কী কী ছিল সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই তো কী কী আছে ব্রেকফাস্টে আজকে আমাদের। ব্রেকফাস্টে এগুলো আছে, এগুলো কি গো? আচ্ছা, এখানে ব্রেড আছে না কি কি চারটা আছে, এখানে এটা এটা এখানে হ্যাপি বার্থডে হচ্ছে অর্কর। ব্রেড ব্রেড আর দেখি কোথায় কি আছে, এখানে এইগুলো আছে, এখানে টি। আমার ভাই, চল গরম গরম খেয়ে নি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। আছে চকোস, তার সাথে অনেক কিছু দিয়েছে। ও আচ্ছা, নুডলস, স্পাইসেস। এখানে আছে রাইস, তারপরে দেখি চিকেন, সেম স্প্যাগেটি। ও তার সাথে এখানে অনেক রকমের সসও দিয়েছে, সসেজ। ও ফোরপিতাকে দেখো। আর এখানে আছে হলো, এটা আমি জানি না কি, এটা বাটার না বাটার না, এটা স্টিকি রাইস। ওই যে একটা নাকি স্ম্যাশড পটেটো, কি জানি সেটাও দেখতে। is it smashed potato or sticky rice? Smashed potato. And what is this? Black pepper sauce. বাবা, চলো খাওয়া দাওয়া করা যাক। ওয়েদার হন্ডা সিটির আওয়াজ। ওই ওই পারে অর্পিতারা দাঁড়িয়ে আছে, এখানে অর্ক। আর এই হলো মাই গড, আওয়াজ শোন। আর এইটা হলো আমাদের হোটেল। আমাদের যেটাতে মন আটকায়, ঠিক আছে, আমরা সেটা খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, আমার একটা জামা খুব পছন্দ হয়েছে, ওই পিঙ্ক কালারেরটা আমার পছন্দ হয়েছে। ও আচ্ছা, আমার এই ব্ল্যাকটা, অর্পিতার এই ব্ল্যাকটা পছন্দ হয়েছে। ইভেন এই ইয়েলোটাও সুন্দর। সবই সুন্দর, ভেতরে আরো আছে। সুইম স্যুট দেখ, আমি তো ফিলিপিন্সে এখান থেকে এরকম জায়গা থেকে সুইম স্যুট কিনেছিলাম। নেব যেটা শর্ট। গ্র্যাব চলে এসেছে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কাই ব্রিজে যাব বলে। তো গ্র্যাবে কিন্তু আমাদের কস্টিং পড়েছিল 19 রিঙ্গিত। ড্রাইভার বলছে এটা গ্র্যাব, হ্যাঁ সামনে একটা টয়োটা ক্যামরি আছে, গ্র্যাব প্লাস। গ্র্যাব যদি এরকম গাড়ি হয় তাহলে এটা কি টয়োটা ক্যামরি, আমাদের ওখানে ভালোই দাম আছে। গ্র্যাব প্লাস। স্কাই ব্রিজে এন্ট্রি নিতে দিতে চোখে পড়লো স্ক্যান করে পারচেস করে নিতে পারবে তোমাদের টিকিট। তার সাথে ছিল ছোট ছোট অনেকগুলো শপ, বাট প্রাইস লিটল হাই ফ্রম লোকাল মার্কেট। আমরা চলে এটিভির জন্য তোমাদেরকে এখানে পে করতে হবে। এটা আর এটা হলো টিকিটের জায়গা, আমরা এখন টিকিট কাটবো। এখানে এটিভির বুকিং। ওখানে আমরা করতে পারিনি, কারণ ওইখানে বললো যে ওটা হলো যারা ট্রাভেল এজেন্সি আছে ওদের বুকিংয়ের জন্য। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আসল বুকিং। এই যে ফুড স্টেপ দেওয়া আছে, এই ফুড স্টেপ অনুযায়ী যেতে হবে। লাইন টিকিট কাউন্টারের লাইন। আমরা একটু বেলা করে এসেছি, এখন অলমোস্ট 10টা থেকে 15 মিনিট বা তার থেকেও বেশি 20 মিনিট মতো হয়ে গেছে আমরা অঙ্ক লাইনে। লাইনটা কিন্তু অনেকটা বেশি, তবে ওর এখন হ্যাঁ ওই এখন টিকিট কাটছে, তো সময় নিয়ে আসতে হবে আর কি।
ও 89 করে 89 এর প্যাকেজটাতে ওদের গন্ডোলা রাইড প্লাস ব্রিজটাও আছে। ব্রিজটা এটা হাতে পড়তে হবে? আই থিংক সো। পরিয়ে দাও। 89 বাড়ি গিয়ে দেবো। বাড়ি গিয়ে পড়াবো। না যেও না প্লিজ, থেকো, যেও না। আমাদের এটা হয়ে গেছে পড়ানো, এবার আমাদের এটাই স্ক্যান হবে। যে স্ক্যান হচ্ছে দেখে চলে যাচ্ছে। টাটা টাটা। রিয়াকশন দেখো। আমার ফার্স্ট অর্পিতা কেমন লাগছে? ওদিকে বসছি কথা, এদিকে বসতে হতো তেমন কিছু। এদিকটা দেখো, বিল্ডিং দেখতে পাচ্ছি। বলো না কোন ওই জায়গাটা। এটা হচ্ছে ড্রাগন ব্রিজ। না ইগলস নেস্ট। ওখানে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট স্পট ইগল নেস্ট স্কাই ওয়াক। ভীষণ সুন্দর একটা ভিউ আমরা এনজয় করেছিলাম। সেখানে ছিল কিন্তু প্রচুর স্পট যেখানে আমরা বা তোমরা দাঁড়িয়ে অনেক ফটো অনেক ভিডিওস করতে পারবে। নেক্সট আমরা স্কাই ক্যাবে করে চলে গেলাম আমাদের সেকেন্ড স্পট সেলফি পয়েন্ট। এক্স্যাক্ট পয়েন্টটা ওরা মেনশন করেনি সেখানে, বাট এটা একটা পয়েন্ট ছিল যেখানে তোমরা গিয়ে প্রচুর সেলফি তুলতে পারবে। তো আমরা তো প্রথমে গেসই করতে পারিনি যে সেখানে এরকম কোনো স্পট ছিল, বাট আমরা অনেক কষ্টে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখলাম এখানে লাভ লক আছে। তুমি কি চাও লাভকে লক করতে? আমার তো প্রচুর লাভ, কত লক করতে গেলে ব্রিজই ভেঙে পড়বে। আর এই যে 2 লাভ লক করার জন্য এসছে 2 কাপল। এই যে ভাবছি কোনটাকে করব। এটা হাইট ছিল। এখন আমরা হেঁটে যাব স্কাই ব্রিজ। প্রচুর হাঁটতে হবে আমাদের, সব হেঁটে আবার এটা উঠতেও হবে আমাদের। আমরা এখন যাচ্ছি স্কাই ব্রিজ। অনেকটা সাফারি করে। এই যে দেখো হাঁটতে আমাদের জীবন শেষ। সেটা আমরা যতটা হাঁটছি ততটা আবার আমাদের উঠতেও হবে যতটা হাঁটছি। তো যাচ্ছি তো, যেতে তো কোনো কষ্ট হয় না, উঠতেই সব থেকে বেশি কষ্ট। আর অনেকটা দূরে আছে স্কাই ব্রিজ। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের কি এই জায়গাটা চেনা লাগছে? বলো তো এটা কোন সিনেমা শ্যুট হয়েছিল? তো এখানে কিন্তু ডন 2 মুভি শুটিং হয়েছিল এই জায়গাটাতে দাঁড়িয়ে। ফিল করছি যে ব্রিজটা দুলছে। ঠিক আছে, ব্রিজটা কিন্তু এরকম সিমেন্টেরই, কিন্তু কেবল কার দিয়ে নয়, মেটালের ব্রিজ আছে, ফ্লোরটা সিমেন্টের। আমাদের এখন এটাতে আমরা এসছি, তবে নড়ছে এটা। এই দেখো এখানেও বিহারিরা আসছে। থাক, লোকজন একটু আসবে। আমরা অনেকটা পার করে এসছি, হাঁপিয়ে গেছি। এখানে অর্ক, আমি হাঁপাইনি, আমি ওয়েট করছি। আর এখানে অর্পিতারা উঠে গেছে ফ্লোতে। আমি এবার উঠবো, চলো। জল তুললাম ঠান্ডা খেলাম। এটা হলো স্কাই মার্ট। আর এই যে আমাদের যাওয়ার রাস্তা। ভয় পেয়ে গেছে। এটা কি অর্পিতা নাকি? হ্যালো, হাই। আরে দোস্ত, হাই দোস্ত, দোস্ত হাই। बहुत दिन बाद मिले, कभी दारू भी ना ना। ভেবেছি এই যে, কারণ ও মিস করছিল এই উপরের ওটাকে। ছিলাম হাঁটতে In the heart of Langkawi lies a hidden gem, Tasik Dayang Bunting Geopark. This sanctuary of nature. ওয়াশরুমে, ঠিক আছে। তো এখানে হলো 1 রিঙ্গিট মানে 24 rupees 24 rupees, ঠিক আছে। Indian আমরা rupees, এখানে 1 রিঙ্গিট দিয়ে দুজনে 2 রিঙ্গিটে টয়লেট করলাম। তার মানে 24 rupees দিয়ে আমরা each 24 rupees মানে 48 রুপিসে আমরা টয়লেটে। ভাবো কত বড় লোক আমরা। এটা কিনেছি ঠান্ডা। নাও, তোমার জন্য আমি দিলাম। থ্যাংক ইউ। না, এটা আমাদের ঋতুরাজ কিনে দিয়েছে। এটা আমাদের উবার। এরকম আমরা কালকে একটা হ্যালো, গুড ইভিনিং।
আমরা পুলে স্নান করলাম। গুড ইভিনিং কেন বললাম বলো, এখন কটা বাজে? এখন আমাদের এখানে বাজে হলো 7টা বাজে, আর এখনো এরকম খটখটে রোদ। এটা বোধহয় এখনো 8টা থেকে 9টা অবধি এরকমই থাকবে। সানসেটটা আমাদের রাইট সাইডে, এটা আমাদের হোটেল, আর হোটেলের উল্টো দিকে একটা ডিউটি ফ্রি আছে, আর পাশেই রেস্টুরেন্টস আছে। আমরা এখানেই খেয়েছিলাম এই রেস্টুরেন্টটায় দুপুরবেলা। চিকেন অ্যান্ড এভরিথিং ওই 7, এখানকার 7 মতন নিচ্ছিল, 7, আর রাইস 2.5 সামথিং এরকম নিয়েছে। আমি জাস্ট এটা হচ্ছে চেনাং বিচ, এই বিচ এরিয়া। সানসেট এখনো হয়নি, কারণ সানসেট হতে এখনো ঘন্টাখানেক বা আধ ঘন্টা বেশি তো লাগবেই। তো 7:30 8টার আগে সানসেট হচ্ছে না। আর এই দেশটা একটু লেটে ওঠে, এরা একটু লেটে ওঠে। আমি তো উঠে গেছি আজকে সকাল 6টার সময়, এরা তখনও ওঠেনি। সবাই সব কিছু বন্ধ। 6টার সময় অবশ্য অন্ধকার ছিল, সানরাইজ হয়েছে 7:30টার দিকে। আর হোটেল অ্যান্ড অন্যান্য খাবারের দোকান খুলতে খুলতে প্রায় 11টা 12টা। একটু লেটে ওঠে আর লেটেই এরা বন্ধ করে। একটা জিনিস খুব নোটিস করেছি মানে মালয়েশিয়াতে, যে এখানে প্রচুর না হালাল দোকান, ঠিক আছে? মানে যারা মহামাডান আছো তারা যদি ভাবো আসবে, আমার স্কিনের অবস্থা খুব খারাপ, আমি যতই সানস্ক্রিন লাগাই না কেন আমার এটা স্কিনে প্রবলেম, যে এরকম হয়ে যায়। যাই হোক, মানে ট্যান হয়, যাই হোক। তো অনেক শপগুলো ওরকম দেখলাম, যারা এখানে এসে কোনো অসুবিধা হবে না, তারা এখানে খেতে পারবে। আর যারা বাঙালি আছো তাদের তো আরও কোনো প্রবলেম নেই, কারণ এখানে বাঙালি হোটেলও খুব আছে। আমরা আজকে দুপুরবেলায়, এবং কালকে রাতে ভিডিওতে তোমরা দেখেইছো, আমরা চিকেন কারি দিয়ে ভাত খেয়েছি। আজকে কিন্তু আমরা খেয়েছি হলো, কালকে আমরা খেলাম চিকেন মশলা দিয়ে রাইস, আর আজকে আমরা খেলাম হলো দুপুরে ব্রেকফাস্ট তো ইনক্লুড ছিল। আর আমরা অ্যাক্টিভিটিস করে এসে তারপরে আমরা এখানেই লাঞ্চ করেছি। তো সেখানে আমরা খেয়েছিলাম হলো ভাত, মশলা চিকেন একটা কিছু ওরকম, তো সেগুলো আমরা খেয়েছিলাম। আর দেখো সূর্যটা দিয়ে, তারপরে তো খাবার দাবারের কোনো ঝামেলা নেই, যেটা আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে, মানে আমরা 3টে কান্ট্রি ঘুরেছি, সেখানে আমাদের প্রবলেম হয়েছিল। ইভেন আমার প্রবলেম হয় বেশি অর্কর থেকে, তবে এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই। সো লাঙ্কাবি খুব মানে কী বলবো, অনেক ইজি এক্সপ্লোর করা। আমি দেখলাম প্রচুর বাঙালি আমাদের হোটেলে আছে, মারবাড়ি আছে, তো তারাও প্রচুর আছে, বেশ ভালো। আর চলো, এখন আমরা ডিউটি ফ্রিতে এসেছি, অর্পিতার রুমে আছে, আমরা এসেছি, চলো। আমরা যে শপটায় যাচ্ছি, এই যে একদম আমাদের হোটেলের পাশেই। এখানে আমি জুতোগুলো দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিল জুতোগুলো, কিন্তু আমি জানি আমার আমাকে কিচ্ছু কিনে দেবে না, বাজে ছেলে। এই যে জুতোগুলো, এখানে অনেক কিছু পাওয়া যায়। আর ওই দেখো ওখানে প্যারাসেল পেয়েছি এখানে, যেগুলো বিক্রি করছে একদম আমাদের হোটেলের, ওই যে আমাদের হোটেল ওইদিকে, আর আপনাদের কি 6টা আইটেমই আছে? আরো আইটেম আছে। বাহ, ফ্রাইড চিকেন আছে, প্রনস এন্ড চিকেন মশলা উইথ বোন বাটার চিকেন, ফুল ফিশ ফ্রাইড। ফুল ফিশ ফ্রাইড কি প্রাইস আছে গো? 45। কি মাছ থাকে এটা? কোরাল মাছ। হ্যাঁ, কোরাল মাছ। আচ্ছা। এর সাইজ কি ফ্রাইড রকম হয়? প্রন। দুজন খাওয়া যাবে? হ্যাঁ, দুজন খাওয়া যাবে। আমাদের হোটেল থেকে কিন্তু একদম বিচ অ্যাক্সেস ছিল, খুব ইজি। আমরা এখানে বসে বসে পুরো বিকেলটা এনজয় করেছিলাম। ভীষণ সুন্দর একটা বিকেল আমরা দেখেছি, আমরা ভাবতেই পারিনি যে আমাদের হোটেল থেকে এত সুন্দর ভিউ আমরা এনজয় করব। আমি যেটা বলেছিলাম কালকের ভিডিওতে, যে ফায়ার শোটা মানে কি বলবো, শুধু সানডে করে হয় তা নয়, ফায়ার শোটা কিন্তু আমার মেবি মনে হচ্ছে এভরিডেই হয়। আর আজকে তো মানডে, আজকেও কিন্তু ফায়ার শো হচ্ছে ওখানে, ওই দেখো। তো ফায়ার শোটা আমাদের একদম বিচ, মানে রুম থেকেই দেখা যাচ্ছে, আর একদম হোটেলের পাশেই। তো তোমরা যারা আসবে
ইন্ডিয়া থেকে এখানে দেখো, তারা কিন্তু প্লিজ এই হোটেলটাকে আমি রেকমেন্ড করছি, খুব ভালো, খুবই ভালো। চলে এসেছি চেনাং মল। চেনাং মলে চলে এসেছি, এন্ট্রান্স KFC, KFCতে প্রচুর ভিড়। এটা হলো দ্য চিকেন রাইস শপ। কি ক্রাউড! এখানে মেডিসিন নাকি বডি শপ। অর্কর জায়গায় ডিউটি ফ্রি দেখলেই কেমন শরীর খারাপ লাগে। আসুন দাও আপনাদের দামগুলো দেখিয়ে দিই। ফুককের ভিডিওটা দেখে তো মদের হ্যালো, এখন আজকে লাঙ্কাওয়েতে ডে 2। আমরা এখন বাজে আমাদের এখানে 9:30। তো আমরা ডিউটি ফ্রিতে কিন্তু ভিডিও আমাদের করতে দিচ্ছিল না, যেটা আমরা ফুককে করেছিলাম, যে কত দাম কী ড্রিঙ্কসের আছে সেটা করতে দিচ্ছিলাম। তাই আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্ট লাউঞ্জে এসে বসেছি। আর ব্রেকফাস্ট লাউঞ্জ থেকে ভিউটা আছে এরকম, আর আমরা কি এনজয় করছি সেটা তোমার সাথে শেয়ার করবো, আর দামও শেয়ার করবো, কী কী কিনেছি সেগুলো। আমরা সবাই এখন এখানে বসে আছি। আমরা একটা আর এই যে হলো সুইমিং পুল, আর ওইখানে বিচ। এখন শুনে নাও, আমরা বাজিও ফাটছে মাঝে মাঝে। বাহ, ওখানে অ্যাকচুয়ালি ফায়ার শো হচ্ছিল একটু আগে। হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছিল, এই কারণে বন্ধ হয়ে গেছে। ওরা আবার আগুন জ্বালিয়েছে, আগুনও জ্বালিয়েছে, বাজিও। মেবি ফায়ার শো স্টার্টও হতে পারে। স্টার্ট হওয়ার জন্যই এটা করছে ওরা, বলছে যে আমরা এখনো আছি। তাহলে আমরা ওখানে গিয়ে বসবো, না যেখানে পাঁচিল। তো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, শুনে নাও। আমরা এমনি স্ন্যাক্স এনজয় করার জন্য নিয়েছি সোজু। এটা আমার খুব পছন্দের একটা ড্রিঙ্ক। এটা হচ্ছে কাইন্ড অফ জাপানিজ ভডকা, বাট ফ্লেভার্ডও পাওয়া যায়। এটার মধ্যে খুব একটা নেই, 13.5 অ্যালকোহল আছে পার্সেন্টেজ। হ্যাঁ, আর এটা স্ট্রবেরি ফ্লেভারের, বেশ ভালো। এটা আমি ক্যালকুলেট করলাম, এটা আমাদের বোধহয় 250 টাকা মতন পড়েছে। আমাদের ইন্ডিয়াতে এগুলো 500 থেকে 550 টাকা করে দাম। টাইগার পড়েছে 45 টাকা 40 টাকা এরকম, ঠিক আছে। আর আমরা দুটো ইন্ডিয়ান কারেন্সিতে? ইয়েস, 45-40 টাকা মতন পড়েছে। আমরা এইটা একটা নিয়েছি, অ্যাবসলিউট রাসবেরি। এইটা আমাদের পড়েছে 39 এখানকার, 39 ওই 950 টাকা মতন। আমাদের তো স্মার্টনফও হয় না, ওখানে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে, তাও আবার 1 লিটার। আর আরেকটা যেটা নিয়েছি, এটা আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছে ছিল কিন্তু পাচ্ছিলাম না, আমাদের ওখানে দাম বেশি বলে। লেফ্রয়েগ, এটা একটু স্মোকি খেতে, হুইস্কি। এটার দাম পড়েছে আমাদের প্রায় 4000 মতন এখানে, আর আমাদের ওখানে আছে প্রায় 6-6.5 দাম আছে। তো বাট একটা জিনিস আমি বলি, এইখানে কিন্তু মদের দামটাই কম, বাদবাকি দাম কিন্তু অ্যাজ সাচ খুব কম নয়। মানে ইন্ডিয়ান খাবার দাবারের দাম, ইন্ডিয়ান খাবার দাবার একটু খুঁজলে কম দামেই পাওয়া যায়। আমরা যেমন আজকে রাইস আর চিকেন খেয়েছি, তো প্রায় 30 মতন পড়েছিল। তো ঠিক আছে, লোকেশনটার জন্য এতটা। আর লোকেশন তো অসাধারণ, হোটেল, পুল, বিচ, এখানেই ফায়ার শো হচ্ছে। চেনাং বিচের, পান্তাই চেনাং বিচের যে মেন পয়েন্ট, ওই জায়গাটাতেই আছে। অসাধারণ, হোটেলও ভেরি গুড। এখন বুকিং করে নিলাম, কালকে ম্যানগ্রোভ ফ্রাইডে।
কন্ট্যাক্ট নাম্বার। হ্যাপি হয়েছো? হ্যাঁ হ্যাপি। আমরা অনেক খুঁজে কালকে অর্পিতার বান্ধবীর সাথে দেখা করাবো আমরা, ঋতুরাজ, অর্পিতার বান্ধবী। চিম্পাঞ্জি। এরকম দেখো, চি 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 চি। আমি নিয়েছি ওই এটা, এরকম এটা 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 অনেক কিছু খাবার নেওয়া হয়েছে, কোনটা করে নেওয়া হয়েছে আমি জানি না। আর আমরা এখন এখানে বসছি, আমরা নিয়ে নিয়েছি, আমরা এখন টেস্ট করবো। দুই প্রন খাওয়ান, প্রন লাভার্স, প্রন ভালোবাসি তো প্রন লাভার্স। দাঁড়া, বল ঋতুরাজ কেমন? টু গুড। আর প্রনের সাইজটা দেখো, যেটা অল্প ভাজা করেছে। এই আর আরেকজন দিচ্ছে, মানে এই যে আমাদের খাবার ও লোভ দিচ্ছে, প্রনও খেতে পারে না তাই ও লোভ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, পেট খারাপ হলে ওর দোষ হবে, যদি ওর আর আমার পেট খারাপ হয় তাহলে ওর দোষ। এখনের মতন বাই। ব্লগ 3 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। এখনের মতন বাই।